শুধু যুক্তরাজ্যেই ৩৬০টি বাড়ির মালিক। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ প্রায় ৪,০০০ কোটি টাকা। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে। বলছি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা। গত ১৫ বছরে যুক্তরাজ্য ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, দুবাইতে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তার কিছুটা তুলে ধরছেন হেদায়েতুল্লাহ সীমান্ত। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মূলত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। তার বাবা চট্টগ্রামের আনোয়ারা আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বাবা মারা যাওয়ার পর 2013 উপনির্বাচনে চট্টগ্রাম 12 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর 2014, 2018 এবং 2024 সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাবেদ। ভূমি মন্ত্রণালয়ের প্রথমে প্রতিমন্ত্রী এবং পরে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাইফুজ্জামান চৌধুরী। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে চোখ কপালে ওঠার মতো তথ্য উঠে আসে। শুধু যুক্তরাজ্যে ৩৬০টি বাড়ির মালিক সাইফুজ্জামান চৌধুরী। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $৩২ কোটি। বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,৮২৪ কোটি টাকার বেশি। লন্ডনে বাড়িগুলো তৈরির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন। 2016 থেকে 2021 সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে 265টি বাড়ি কেনেন। তার বাড়িগুলোর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো থেকে কেনা। সাইফুজ্জামানের কেনাকাটা সেখানেই থেমে থাকেনি। 2021 সালে $1,60,00,000 লন্ডনে আরও সম্পদ কেনেন তিনি। তার বেশিরভাগ সম্পদই ভাড়া দিয়ে থাকেন। প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে। সেখানে 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। এর মধ্যে 5টি ম্যানহাটান সহ নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান দেশের বাইরের এত পরিমাণ সম্পদ তার নির্বাচনী হলফনামা এবং ট্যাক্স ফাইলে গোপন করেছেন। আল জাজিরার অনুসন্ধান বলছে, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর বর্ণনায়ও তার সম্পদ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন, দেশের বাইরে তার ব্যবসা আছে সেটা শেখ হাসিনা জানতেন। আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্পও করেছেন। বিশেষ জুতার কথা বলতে গিয়ে তিনি বলেন, ওট পাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতা। এক জোড়া জুতার দাম ৬,০০০ পাউন্ড বা ৯ লাখ টাকার মতো। তার বার্ষিক বেতন ছিল $১৩,০০০। অথচ তিনি যুক্তরাজ্যে বিপুল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। আই ইউনিট মন্ত্রীর বৈশ্বিক সম্পদের অনুসন্ধানে নেমে চমকে ওঠার মতো সম্পদের সন্ধান পায়। বাংলাদেশে সাইফুজ্জামানের সম্পদের উৎস তার ব্যবসা ও ইউসিবি ব্যাংকের শেয়ার। বাংলাদেশের মুদ্রানীতি অনুযায়ী দেশের নাগরিকেরা বছরে $১২,০০০ বেশি বিদেশে নিতে পারেন না। কিন্তু কিভাবে তিনি এসব টাকা পাচার করেছেন এবং হাসিনা সরকারের বাকি মন্ত্রীদের কি অবস্থা, তার অনুসন্ধান সময়ের দাবি। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।